আলাইকুম। আমরা উপস্থিত আছি আজ বড়বাঁকা গ্রামে, যে গোলাপি পুকুর যে ঘরের জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা ঘরটি সম্পূর্ণ করতে পেরেছি। তো আসলে আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই ঘরটি আমাদের এলাকার যারা বিত্তবান আছে, যারা দানবীর আছে, সবসময় আমাদেরকে এই অসহায় মানুষের জন্য কাজ করার জন্য আমাদের হাতে টাকা তুলে দেয়। তো তাদের দ্বারা আমি ঘরটি সম্পন্ন করব। তো শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। তাই হয়েছে, কিছু মানুষ হয়তো দিয়েছে, আমাদের যারা দাতা সদস্য আছে, যারা আমাদের ভিডিও দেখে, তারা সবসময় আমাদের দিয়ে থাকে। তারা কিছু মানুষ আমাদেরকে এই ঘরের জন্য টাকা দিয়েছে। তো আমি পুরা ঘরের যে কাজের হিসাবটা আমি দিয়ে নিই। তারপরে আমার এখানে উপস্থিত আছে আমাদের খুরশেদ ভাই, তারপরে আছে আমরা যারা আমাদের এই মানবিক কাজ সবসময় আমরা যতটুকু করি তার চেয়ে বেশি কাজ যারা করে থাকে। আমরা তো জাস্ট কালেকশন করে থাকি। আর আর এই যে ছোট ভাইগুলো আছে সবসময় পরিশ্রম দিয়ে কাজ করে থাকে। তো আমি আগে ঘরের যে হিসাবটা আমি আগে দিতেছি। আমাদের এখানে মোট টাকা উঠেছিল 69,600 টাকা। তো এই ঘরটা আসলে আমরা দোতলা দেওয়ার কথা ছিল না, এটা একটা ছাপরা হওয়ার কথা ছিল। তো এখান থেকে আমাদের হাতে তার কাছে আরো টাকা ছিল, মানে এই বাড়িওয়ালার কাছে। তো 27,000 টাকা আমাদের হাতে তুলে দেয়। তো সর্বমোট 69,600 টাকা উত্তোলন করি। তো এখানে আমাদের খরচ বাবদ, কাঠ বাবদ কিনা হয় 23,840 টাকা। টিন তার কাটা এইসব নিয়ে এলো 31,000 টাকা। মিস্ত্রি খরচ এই 8,000 টাকা। মাটি কাটা বাবদ 800 টাকা। দরজা জানালা 4750 টাকা। আর সুতলি এই আনুষঙ্গিক কিছু জিনিস আছে 100 টাকা। তো এখানে আমাদের 69,190 টাকা খরচ হয়। আর আমাদের কাছে 410 টাকা অবশিষ্ট আছে। তো আমি এই পর্যায়ে ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুতাসসিরকে অত্যন্ত সুন্দরভাবে এই ঘরের প্রারম্ভিক থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে ঘরের কাজ শুরু হয়। আজ 1 ফেব্রুয়ারি কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আসলে এলাকার ভিতরে অনেক ধরনের মানুষ আছে, এক এক ধরনের এক এক নেশা থাকে। তো এই ছেলেগুলো আসলে ওই নেশার একটা অংশ। তো তাদের নেশাই এলাকার ভিতরে যেসব লোক ছিন্নমূল, অর্থাৎ যাদের বাড়িঘর নাই, আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তাদের খুঁজে খুঁজে বের করে তাদের আর্থিক সহায়তা, তাদের নিজেদের টাকা দিয়ে না হোক, তারপরেও তারা করে কি ভিডিও অ্যাড দেয়। আমাদের যারা প্রবাসী আছে তারা সহায়তা করে, এলাকার ভিতরে যারা আছে তারা 100, 200, 500 যে যা পারে দেয়। এই টাকার মাধ্যমে সঞ্চয় করে সেই টাকা দিয়ে আসলে এই মানুষকে পুনরায় আবার তাকে সুন্দরভাবে বেঁচে থাকার যে একটা সাহস যোগানো, এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। অনেকের টাকা আছে, অনেকের শিক্ষাগত যোগ্যতা আছে, বাট তার কিন্তু এইরকম কৌশল, এইরকম মেধা নাই যে ঠিক আছে আমি এইভাবে সমাজে যারা অবহেলিত, বঞ্চিত, তাদের খুঁজে খুঁজে বের করব। অনেকে আছে শিশুদের খুঁজে খুঁজে তাদের আহারের ব্যবস্থা করে। অনুরূপভাবে এই ছেলেদের শুধু নেশা একটাই, এলাকায় যারা খুবই অসহায় আছে তাদের খুঁজে খুঁজে বের করে একটু সহায়তা। তার মানে এই না যে এলাকার সমস্ত লোককে তারা সহায়তা করতে পারবে, তা না। তাদের চোখে যেগুলো একদম মানে খুবই শোচনীয় অবস্থা, তাদের দৃষ্টিতে যেটা মনে হয় তারা সেটা খুঁজে খুঁজে এই সহায়তার হাত বাড়িয়ে দেয়। এটাই তার জন্য, অর্থাৎ আমি যদি এইরকম অবস্থায় পড়ি, আমার জন্য যদি এরকম ছেলেরা করে, এটি আমার জন্য অনেক কিছু। তো আমি সমাজের বিত্তশালী যারা এই ভিডিওটা দেখবেন বা লাইভটা শেয়ার করে দেখবেন অথবা লোকমুখে শুনবেন, তাদের সবাইকে অনুরোধ করব, 5 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, যাই হোক, এই রকম ছেলেরা যখন এর পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবে, আপনারা অ্যাটলিস্ট আপনি যদি টাকা নাও দিতে পারেন, কাছে এসে তাকে একটা পরামর্শের হাত দিবেন যে আপনি এইভাবে করেন, এই করেন, অমুকে এটা সংবাদ দেন, অমুকে বিদেশ আছে, তাকে একটা মেসেজ দিলে হয়তো বা সে 500 টাকা, 1000 টাকা দিতে পারে। যে আমরা টাকা না দিতে পারবো সে যেন এই ধরনের মেসেজ দিয়ে আমরা তাদেরকে হেল্প করি। আর যারা পারবো টাকা পয়সা একটু সহায়তা করার, তারা নিজ আগ্রহে, ছেলেরা হয়তো বা অনেকের কাছে যাইতে পারবে না,
আজকাল বিভিন্ন ধরনের প্রতারণা চক্র আছে, এই কারণে হয়তো বা প্রতিটা লোকের কাছে গেলে তারা নিজেদেরকে একটু ছোট মনে করবে। এই হিসাবে আপনাদের নিজ উদ্যোগে অন্ততপক্ষে এই ছেলেদের দিকে তাকাবেন, এরা কোনো সময় এই ধরনের প্রতারণা কাজের সাথে জড়িত না। তারা তাদের পূর্বের রেকর্ডগুলো দেখবেন, তারা এই সমাজেই বড় হয়েছে, তাদের পূর্বের রেকর্ডগুলো বলে যে তারা আসলে সমাজের জন্য কাজ করে। অর্থাৎ সমাজে আমাদের যারা অবহেলিত আছে তারা কিন্তু আমাদেরই মা চাচি খালা যে কোনোভাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তো আমি সবাইকে রিকোয়েস্ট শুধু এইটুকুই করব, পূর্বে যেভাবে আপনারা সহায়তা করছেন ঠিক সেমনিভাবে সামনের দিনগুলিতে এই ছেলেগুলো গেলে আপনারা তাদের সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে, ভাই আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। তো সবার কাছে অনুরোধ থাকবো যে সবাই মানবিক কাজ, এটা হলো পাশাপাশি না, আমার যে ফরজ বিধান আছে এই ফরজ বিধানের পাশাপাশি আমি মানবিক কাজগুলা সবসময় চালিয়ে যাব। হয়তো হতে পারে এই কাজ থেকে, মানে এই কাজ কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না, তো এই কাজের উসুলে হয়তো জান্নাত দিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।